আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওটি হচ্ছে সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য। তো তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা কিভাবে এ প্লাস পাবা এবং তোমাদের কি কি পড়তে হবে, তো এটাই হচ্ছে আজকের ফাইনাল সাজেশন। এখান থেকে অবশ্যই তোমরা 11টার মধ্যে 11টা সৃজনশীল কমন পাবা এবং 30টার মধ্যে 30টা এমসিকিউ কমন পাবা। তাহলে দেখো, তোমরা যারা একেবারে বই ধরো নাই এবং যারা বই ধরছো, যাদের প্রস্তুতি ভালো আছে এবং যাদের প্রস্তুতি ভালো নেই, তারা এই ভিডিওটা দেখলে যারা এ প্লাস পেতে চাও তারা এ প্লাস পাবা এবং যারা পাস করতে চাও তারা অবশ্যই পাস করবা। দেখো, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের বইও ধরতে হবে না। ভিডিও দেখেই তোমরা পরীক্ষার হলে চলে যাবা এবং সেখান থেকে অবশ্যই কমন পাবা এবং পরীক্ষার মধ্যে আনসার করতে পারবা। দেখো, বাংলা প্রথম পত্র, আমি প্রথমেই গদ্য নিয়ে আলোচনা করব। গদ্যের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, পরীক্ষার মধ্যে কি কি আসবে, তাহলে দেখো কি কি আসবে এবং কি কি পড়তে হবে। দেখো, তো শুরুতে আমি বলে দিচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে কি কি আলোচনা করব। প্রথমত আমি প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা বা 3টা সৃজনশীল দাগাই দেব, তাহলে সেখান থেকে কমন পাবা। তারপর তোমাদের এখানে ক এর জন্য কি কি পড়তে হবে, ক এর জন্য 2-3টা বা 4-5টা তোমাদের প্রশ্ন দাগাই দেব এবং এরপরে তোমাদের খ এর জন্য কি কি পড়তে হবে, এই যে খ প্রশ্নের অনুধাবন, তাহলে এখান থেকে 2-1টা প্রশ্ন দাগাই দেব, তাহলে সেগুলো পড়লে হবে। এরপরে তোমাদের এখানে আমি আরও আলোচনা করব, সেটা হচ্ছে এমসিকিউ। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের 20টা-25টা এমসিকিউ দাগিয়ে দেবো, তাহলে সেগুলোই পড়ে গেলে হবে। তো দেখো, আমি আলোচনা শুরু করতেছি। প্রথমত আমি আলোচনা করব অপরিচিতা অধ্যায়টি নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তাহলে দেখো, অপরিচিতা থেকে তোমরা এই সৃজনশীলটা পড়বা। এটা রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা, এটার মধ্যে টেস্ট পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বা, এই সৃজনশীলটা। তারপর আরেকটা সৃজনশীল দাগাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 3 নাম্বার সৃজনশীল, এই 3 নাম্বার সৃজনশীলটা পড়বা। তো এটার প্রশ্ন হচ্ছে এই যে এটা এটা তোমাদের ঢাকা বোর্ডের 2023 সালে আসছে। এই প্রশ্নগুলো পড়বা। তোমরা যারা গ সৃজনশীলগুলো তোমরা বানিয়ে লিখতে পারো না, তোমরা বই থেকে দেখে এই গ প্রশ্নগুলো কি ভালো করে তোমরা আইডিয়া করে রাখবা, যাতে পরীক্ষার হলে লিখতে পারো। তাহলে এই সৃজনশীলটা কখনো বাদ দেওয়া যাবে না। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। তো তোমাদের 2024 সালে অন্যান্য বোর্ডে আসবে, ঠিক আছে? এই সৃজনশীলটা বাদ দেবে না। তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ড। তারপর তোমাদের আরেকটা সৃজনশীল দিচ্ছি, এই যে 2 নাম্বার সৃজনশীল। দেখো, 2 নাম্বার সৃজনশীলটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এটা দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। তো অন্যান্য বোর্ডের জন্য এবছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সৃজনশীলটা তোমরা অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমাদের এই অপরিচিতা অধ্যায় থেকে তোমাদের আমি মাত্র 3টা সৃজনশীল দিছি। এই 3টা সৃজনশীল অবশ্যই পরীক্ষার হলে পড়ে যাবা, ঠিক আছে? তারপর এখন তোমাদের ক এর জন্য কি কি পড়তে হবে, ক প্রশ্নের জন্য তোমাদের কি কি পড়া লাগবে সেটা দেখো। এই যে এখানে আছে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। ক, তোমরা ক এর জন্য কি কি পড়বে দেখো। এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপর 3 নাম্বার প্রশ্নটা পড়বা, 4 নাম্বার প্রশ্নটা পড়বা, 5 নাম্বারটাও একটু পড়ে রাখবা। তাহলে এরপরে 6 নাম্বার, 7 নাম্বার, তারপরে 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, 12 নাম্বার
13 নাম্বার, তারপরে এদিকে পড়বা 17 নাম্বার, 17, 18 নাম্বার। তো এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। তো সেজন্য প্রশ্ন একটু বেশি হয়ে গেল। তো এই প্রশ্নগুলো কিন্তু আবার সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, মানে চট্টগ্রাম বোর্ডের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট, এবং ঢাকা বোর্ডের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট, এবং রাজশাহী বোর্ডের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট। তো এভাবেই কিন্তু আমি তো আলাদা আলাদা বলতে গেলে তাহলে তো অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি কিন্তু সকল বোর্ডের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে ফেলবা। তো এটা হচ্ছে তোমাদের ক এর জন্য। তারপরে আসো খ। তোমাদের খ এর মধ্যে কি কি পড়তে হবে দেখো। খ এর মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে আমি আরও অল্প করে দিচ্ছি। এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপর 2 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপর 4 নাম্বার প্রশ্নটা পড়বা, 5 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপর 7 নাম্বার প্রশ্নটা পড়বা। এই আমি যা যা বললাম সেই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবা। এখন আসো তোমাদের এমসিকিউর জন্য কি কি পড়তে হবে। এই যে এমসিকিউ, এই অধ্যায়ের জন্য আমি 30টা মতো দিছি। এই এমসিকিউগুলো পড়বা। তাহলে 1 থেকে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে এদিকে উত্তরসহ দেওয়া আছে, তোমরা এখনই শিখে ফেলো। এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, তারপরে 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12। তারপর এদিকে আরও কয়েকটা আছে। এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই যে 25, 26, 27, 28, 29, 30, 31, এই যে 32, 33, 34, 35। এই 35টা এমসিকিউ তোমরা পড়ে যাবা। এই অধ্যায়ের জন্য তোমাদের অতিরিক্ত আর কোনো এমসিকিউ পড়তে হবে না। এই মাত্র 35টা তোমরা এমসিকিউ পড়ে যাবা, তাহলে দেখবা যে এখান থেকেই তোমাদের কমন চলে আসতেছে। ঠিক আছে? তারপরের অধ্যায়টা দেখো, আমার পথ কাজী নজরুল ইসলাম। তাহলে আমার পথ, এই অধ্যায়টিকে তোমাদের কী কী পড়তে হবে। তো সৃজনশীলের জন্য এই যে 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই রাখবা। এই যে 1 নাম্বারের ক হচ্ছে এটা, আর উদ্দীপক হচ্ছে এটা। তাহলে 1 নাম্বারের খ এবং গ, ঘ, এই যে খ, ঘ, ঘ, এই প্রশ্নগুলো দেখবা। তারপরে এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল। এই যে 2 নাম্বারটা পড়বা। 2 নাম্বারের প্রশ্ন হচ্ছে এগুলোই, এই যে ক, খ, গ, ঘ। এরপরে 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই দেখবা। 3 নাম্বার সৃজনশীলটা তোমাদের ময়মনসিংহ বোর্ডের মধ্যে আসছে 2023 সালে। তাহলে 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই দেখবা। 3 নাম্বারের এই যে ক, খ, গ, ঘ, এই 3টা সৃজনশীল দেখবা এই অধ্যায় থেকে। তারপর আসো তোমাদের ক প্রশ্নের জন্য কি কি পড়তে হবে দেখো। এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 2 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপরে 3 নাম্বারটা পড়বা, 5 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটা, 7, তারপরে 9, তারপরে তোমরা এখান থেকে পড়বা এই যে 16, 17, 18, 19 এবং 20 নাম্বার প্রশ্নটা পড়বা। তারপর আসো অনুধাবনমূলক। তোমরা খ এর জন্য পড়বা হচ্ছে এই যে 2 নাম্বার প্রশ্নটা পড়বা, 3 নাম্বার প্রশ্নটা। 3 নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। তারপর 4 নাম্বার প্রশ্নটা পড়বা, 5, 6, 7, 8 আর 9, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবা পরীক্ষার হলে। ঠিক আছে? এখান থেকে অবশ্যই কমন পাবো। তারপর আসো তোমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই প্রশ্নগুলো এখনই শিখে ফেলো। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার,
8 নাম্বার 9 10 10, তারপরে 11। তোমরা ভিডিওর সাথে সাথে ইয়া করে শিখে ফেলো। এই যে 12 13 14, তারপর 15 16 17 18 19 20। তাহলে এখানে মোটামুটি এই যে 36টা পর্যন্ত এমসিকিউ আছে। তাহলে এই 36টা এমসিকিউ তোমরা এই অধ্যায়ের জন্য পড়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু আবার সকল বোর্ডের জন্য, অবশ্যই সকল বোর্ডের ছাত্রছাত্রী তোমরা যারা আছো সবাই অবশ্যই আমি যা যা বলতেছি তা তা পড়ে যাবা। তারপর এখন মানব কল্যাণ অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি। মানব কল্যাণ থেকে তোমরা সৃজনশীলের জন্য এই যে এই 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়বা, ঠিক আছে? 1 নাম্বার সৃজনশীলটা পড়তে হবে। তো 1 নাম্বারের মধ্যে তোমাদের এই যে প্রশ্ন ক খ গ গ, ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই পড়ে যেতে হবে। তারপর তোমরা 3 নাম্বার সৃজনশীলটা পড়বা। এই যে এই অধ্যায় থেকে মানব কল্যাণ অধ্যায় থেকে মাত্র 2টা সৃজনশীল দিচ্ছি, 1 নাম্বার এবং 3 নাম্বার। এই 2টা সৃজনশীল তোমরা পড়ে যাবা, ঠিক আছে? তারপর আসো তোমাদের ক এর জন্য কি কি পড়তে হবে। এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 3 নাম্বার 4 নাম্বার, তারপরে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 12, 14 নাম্বার প্রশ্নটা পড়বা, 15, তারপর 17 18 19। 17 এবং 19 এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। তারপর এদিকে হচ্ছে 21 নাম্বার 22 নাম্বার আর 23 নাম্বার। তারপর তোমাদের খ এর জন্য এই অধ্যায় থেকে তোমাদের খ এর জন্য কি কি পড়তে হবে দেখো। মানব কল্যাণ অধ্যায় থেকে এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 3 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা, তারপর 5 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বা, 5 নাম্বার, 6 নাম্বার প্রশ্নটা পড়বা। শুধুমাত্র খ এর জন্য এই 5টা, 2 নাম্বার বাদে বাকি 5টা প্রশ্ন অবশ্যই পড়ে যাবা। তারপর বহু নির্বাচনের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বা। এই যে 1 2 3 3, এই যে 4 5 6 7 8, একসাথে এ পাশেরগুলো পড়ে যাবা, ঠিক আছে? এ পাশেরগুলো পড়ে ফেলবা। তাহলে তোমাদের এখানে প্রায় আমি 30টা মতো দিছি, 30 35, আচ্ছা 37টা মতো দিছি। এই 37টা এমসিকিউ তোমরা এই অধ্যায়ের জন্য অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? এই 37টা প্রশ্ন অবশ্যই এমসিকিউর জন্য পড়ে যাবা। তারপর আসো মাসি পিসি। মাসি পিসি এই অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো। এই যে এই সৃজনশীলটা অবশ্যই পড়বা, 1 নাম্বার সৃজনশীল। 1 নাম্বারের এই যে প্রশ্ন হচ্ছে ক খ গ গ, এই 4টা প্রশ্ন, ঠিক আছে? 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। আর 2 নাম্বার, এই যে 2 নাম্বার সৃজনশীলটা, 2 নাম্বারের প্রশ্ন ক খ গ ঘ, ঠিক আছে? তাহলে এখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। এটা হচ্ছে 1 নাম্বার সৃজনশীল। এই যে 1 নাম্বার সৃজনশীল, 1 নাম্বারের প্রশ্ন হচ্ছে এগুলা এগুলা, তারপর এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল। তাহলে এই সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। আর তোমাদের ক এর জন্য কি কি পড়তে হবে দেখো। এই যে ক প্রশ্নের সাজেশন, এই যে 1 নাম্বার পড়বা, 3 নাম্বার পড়বা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তারপরে 9 নাম্বার, 9 নাম্বার, এই যে 13 নাম্বার পড়বা, 14 15 16 20 21, তারপরে 25, তারপরে এদিকে এই যে শব্দের অর্থ,
34 পড়বা, 36 পড়বা, 38, তারপর 39, 42 এই প্রশ্নগুলো পড়বা। আর ক্ষয়ের জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বা দেখো, এই যে 1 নাম্বার, 2 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার প্রশ্নটা না পড়ে যাবে না তোমরা। তারপর 3 নাম্বার, 5 নাম্বার এই প্রশ্নগুলো পড়লেই হবে এই অধ্যায় থেকে। তাহলে এমসিকিউগুলো দেখো, এমসিকিউ কী কী পড়তে হবে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে এখানে মোটামুটি প্রায় 35টা মতো আছে। এই যে 38টা মতো দিছি। এই 38টা এমসিকিউ তোমরা অবশ্যই পড়ে যাবো এই অধ্যায়ের জন্য। তাহলে এরপরের অধ্যায় দেখো 52-এর দিনগুলো। 52-এর দিনগুলো থেকে তোমরা কোন সৃজনশীলগুলো পড়বা। 52-এর দিনগুলো থেকে তোমরা অবশ্যই 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। তাহলে 2 নাম্বার সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার পড়তে হবে না, 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। তারপর 3 নাম্বার সৃজনশীলটা পড়বা। ঠিক আছে, এখান থেকে আমি দিলাম 2 নাম্বার এবং 3 নাম্বার সৃজনশীল, এই দুইটা সৃজনশীল পড়বা। আর ক এর জন্য তোমাদের কী কী পড়তে হবে, এই যে ক এর মধ্যে তোমরা অবশ্যই পড়বা 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 11 আর 12, 13। তারপর খ প্রশ্নের জন্য তোমরা কী কী পড়বা দেখো। খ এর জন্য তোমরা 1 নাম্বার পড়বা, 2 নাম্বার পড়বা, 3 নাম্বার, 4 নাম্বার পড়বা, তারপরে 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ, এই প্রশ্নগুলো খ এর জন্য পড়ে ফেলবা। এবার আসো তোমাদের কবিতা অংশ থেকে কী পড়তে হবে। কবিতা অংশ থেকে আমি দাগাই দিচ্ছি, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। তারপরে সহপাঠ থেকে তোমাদের লাল সালু, সিরাজউদ্দৌলা। আমি এই অধ্যায়গুলো থেকে দুইটা সৃজনশীল এবং তোমাদের 4-5টা করে তোমাদের ছোট প্রশ্ন এবং 4-5টা করে তোমাদের খ এর জন্য প্রশ্ন আমি দাগাই দিচ্ছি এবং 20-30টা মতো এমসিকিউ দাগিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে সোনার তরী। এই সোনার তরী অধ্যায় থেকে তোমাদের কোন সৃজনশীল পড়তে হবে দেখো। এই যে 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়বা, এই সৃজনশীলটা তোমরা অবশ্যই পড়ে যাবা। তারপর তোমাদের হচ্ছে এই যে, আচ্ছা 2 নাম্বার পড়তে হবে না, 3 নাম্বার সৃজনশীলটা পড়বা। এই যে 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়বা। 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারে তোমাদের প্রশ্ন হচ্ছে এই যে এগুলা। ঠিক আছে, এই যে প্রশ্ন হচ্ছে এগুলা। এই প্রশ্নগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলা তোমরা পড়ে যাবা। তাহলে এখান থেকে আমি কয়টা সৃজনশীল দিছি, 2টা সৃজনশীল। সোনার তরী, এটা থেকে শুধুমাত্র 2টা সৃজনশীল দিছি। এই 2টা সৃজনশীল অবশ্যই পড়ে যাবা। আর তোমাদের ক এর প্রশ্নের জন্য তোমরা পড়ে যাবা হচ্ছে এই যে 3 নাম্বার প্রশ্নটা পড়বা, 4 নাম্বার প্রশ্নটা পড়বা, তারপরে 5 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটা পড়বা, তারপরে হচ্ছে 6 নাম্বার, তারপর 9 নাম্বার, 10 নাম্বার, 9, 10, 17 নাম্বার, তারপরে হচ্ছে 21 নাম্বার, 21, 25, 27, 30, 31 এই প্রশ্নগুলো তোমরা ক এর জন্য পড়ে যাবা। তারপর খ এর জন্য তোমরা কি করবে দেখো।
ক্ষয়ের জন্য তোমরা 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 2 নাম্বার প্রশ্নটা পড়বা, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4টা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবা। তার মধ্য থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার, 3 নাম্বার এই 3টাকে বেশি জোর দিয়ে পড়বা। ঠিক আছে? ক্ষয়ের জন্য। তারপর আসো তোমাদের এমসিকিউতে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এখানে মোটামুটি এই 30টা মতো এমসিকিউ আছে। এই যে 4, 5, 6, 7, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তারপরে হচ্ছে এই যে 15, 16, 17, 17, 18, 19, 20, 21 এই এমসিকিউগুলো একটু ভালো করে দেখবা। তারপরে এখানে 22 থেকে শুরু করে এই যে 31, 34 পর্যন্ত এমসিকিউ দিছি। এই 34টা এমসিকিউ তোমরা এই অধ্যায়ের জন্য অবশ্যই পড়ে যাবা। ঠিক আছে? এই এমসিকিউগুলো অবশ্যই পড়ে যাবা। তারপর তোমাদের অধ্যায় হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী থেকে তোমরা 2টা সৃজনশীল দেখবা। এই যে 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই দেখবা। 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা পরীক্ষার জন্য। তারপরে 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। প্রথমে বলছি এই যে 1 নাম্বার, তারপর 2 নাম্বার। এই যে 2 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। তারপর এই 2টাই হচ্ছে এই অধ্যায়ের জন্য। আর তোমাদের ছোট প্রশ্নের জন্য প্রশ্ন ক এর জন্য কি পড়তে হবে দেখো। 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 2 নাম্বার প্রশ্ন, তারপরে পড়বা 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার, 10, 11, 12, তারপরে 15, 16, 17, 18, তারপরে হচ্ছে 22, 27, 28 ক এর জন্য এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবা। এখন খ এর জন্য তোমাদের কি পড়তে হবে দেখো। 1 নাম্বার প্রশ্নটা পড়বা, 2 নাম্বার প্রশ্নটা পড়বা, 7 নাম্বার প্রশ্নটা পড়বা। এখন তোমাদের এমসিকিউর জন্য কি পড়তে হবে দেখো। এই যে 1 নাম্বার, 2 নাম্বার এমসিকিউ যা দিছি তা অবশ্যই পড়ে ফেলবা। এই যে 5 নাম্বার পর্যন্ত আছে এখানে। তারপরে এদিকে আরও আছে 6 থেকে এই যে এখানে মোটামুটি 21টা পর্যন্ত আছে। তারপরে এদিকে নিচের দিকে আরও আছে এই যে 22, 23, 29টা মতো এমসিকিউ দিছি। 29টা মতো এমসিকিউ অবশ্যই দেখে নিবা। ঠিক আছে? তাহলে এমসিকিউগুলো এখনই তোমরা কি শিখে ফেলো। এমসিকিউগুলো এখনই শিখে ফেলো। ঠিক আছে? এক থেকে শুরু করে 29টা পর্যন্ত এমসিকিউ এখনই শিখে ফেলো। তারপর অধ্যায় হচ্ছে প্রতিদান। প্রতিদান থেকে তোমাদের সৃজনশীলের জন্য কি পড়তে হবে দেখো। এই যে প্রতিদান থেকে 1 নাম্বার সৃজনশীলটা পড়তে হবে না, এটা লাগবে না, এটা পড়ার দরকার নেই। 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। এই যে 2 নাম্বারের প্রশ্ন হচ্ছে এগুলা, এই প্রশ্নগুলো পড়বা। তারপর 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। তারপর তোমাদের প্রশ্নের জন্য প্রশ্ন ক এর জন্য পড়তে হবে 1, 2, 5, 6, 7, 8, 15, 16, 20, 21। তারপরে 26, 23, 26। 26 নাম্বারটা কেউ না পড়ে যাবে না। 28, 29। 29 নাম্বারও কেউ না পড়ে যাবে না। এখন আসো তোমাদের খ এর জন্য কি পড়তে হবে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 5, 6 এই প্রশ্নগুলো না পড়ে যাবে না। তারপরে এমসিকিউর জন্য তোমাদের দেখো এমসিকিউ আমি যা দিছি তা অবশ্যই পড়তে হবে। 1 নাম্বার এটা,
তোমরা এমসিকিউগুলো এখনই শিখে ফেলো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এখনই সাথে সাথে শিখে ফেলো। 5 নাম্বার, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই 25টা এমসিকিউ দেখে নিলেই হবে এই অধ্যায়ের জন্য। এরপরে আসো তোমরা তাহারেই পড়ে মনে এই অধ্যায় থেকে কোন সৃজনশীলগুলো পড়বা। এই যে সৃজনশীল এটাই পড়বা। 1 নাম্বার সৃজনশীলটা তোমরা না পড়ে যাবা না, অবশ্যই 1 নাম্বার সৃজনশীলটা পড়েই যাবা। তারপরে 2 নাম্বার সৃজনশীলটাও তোমরা না পড়ে যাবা না, অবশ্যই পড়ে যাবা। 3 নাম্বার, এই যে 3 নাম্বার সৃজনশীলটাও পড়ে যাবা। 3 নাম্বার সৃজনশীলের এই যে এখানে একটা প্রশ্ন আছে, তারপরে এখানে দেখো এই যে খ, গ, গ এই প্রশ্নগুলো দেখে নেবা। তারপর তোমাদের প্রশ্ন ক এর জন্য কি পড়তে হবে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, তারপর 9 নাম্বার, 11, 13, 12, 13, 15, 16 এই প্রশ্নগুলো কেউ না পড়ে যাবে না পরীক্ষার হলে, অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাবে। এই যে 12, 13, 15, 16 এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসবে। এবার আসো তোমাদের খ এর জন্য কি পড়তে হবে, 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তোমরা 6 নাম্বার প্রশ্নটা না পড়ে যাবে না পরীক্ষার হলে। তারপর এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দেখো, 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তোমরা এমসিকিউগুলো এখনই মুখস্থ করে ফেলো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তারপরে এদিকে 31, 32 এই 32টা এমসিকিউ তোমরা না পড়ে পরীক্ষার হলে যাবে না। তারপরে হচ্ছে 18 বছর বয়স, এই অধ্যায় থেকে তোমাদের কি পড়তে হবে দেখো, সৃজনশীলের জন্য তোমাদের অবশ্যই 1 নাম্বার সৃজনশীলটা পড়তে হবে। এই সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, তোমরা ঢাকা বোর্ডের 2023 সালের ওই সৃজনশীলটা ধরে বই থেকে তাহলে এই উত্তরগুলো পড়ে ফেলবা। তারপরে 2 নাম্বার প্রশ্নটাও পড়ে ফেলবা। হ্যাঁ, এই 2টা সৃজনশীল পড়লে হবে এই অধ্যায় থেকে। এখন এই অধ্যায় থেকে তোমাদের ক এর জন্য কি পড়তে হবে দেখো, 1 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বা, 3 নাম্বার, 4 নাম্বার প্রশ্নটা না পড়ে যাবা না কেউ। তারপরে 9 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, 17, 18, 19, 20, তারপরে 23 তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা। এখন খ এর জন্য তোমাদের কি পড়তে হবে দেখো, খ প্রশ্নের জন্য 1 নাম্বার প্রশ্নটা পড়বা। এই যে 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এই প্রশ্নগুলো কেউ না পড়ে পরীক্ষার হলে যাবে না। এটা প্রত্যেকটা বোর্ডের মধ্যে তোমাদের প্রতিটা বোর্ডেই এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়েই দেন পরীক্ষার হলে যাবা। এরপরে বহু নির্বাচনী এমসিকিউর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। এই 34টা মতো এমসিকিউ তোমরা ভালো করে পড়ে যাবা। তারপর ফেব্রুয়ারি 1969, এই অধ্যায় থেকে তোমাদের কোন সৃজনশীলগুলো পড়তে হবে দেখো। এই যে 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। তারপরে 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই 2টা সৃজনশীল দিলাম। এই 2টা সৃজনশীল তোমরা অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। তাহলে এরপরে তোমাদের দেখো প্রশ্ন ক এর জন্য কি পড়তে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 11, 12, 13, 15, 16 এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। এরপরে তোমাদের খ এর জন্য কি পড়তে হবে দেখো। 2 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বা। তারপর 1 নাম্বার প্রশ্নটাও পড়ে নেবা। 4, 6 এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবা। তারপর বহু নির্বাচনী এমসিকিউর জন্য তোমাদের পড়তে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 তোমরা এমসিকিউগুলোর সাথে মুখস্থ করে ফেলো। 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 এই এমসিকিউগুলা অবশ্যই দেখে যাবা। তারপর আসো তোমাদের আমি কিংবদন্তির কথা বলছি। এই অধ্যায় থেকে কি সৃজনশীল পড়তে হবে এবং কোন এমসিকিউগুলো পড়তে হবে দেখো। 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়বা। 1 নাম্বারের ক, খ, গ নাম্বার হচ্ছে এদিকে এই যে গ, গ এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবা। তারপর 2 নাম্বার সৃজনশীল অবশ্যই পড়বা। 3 নাম্বার সৃজনশীলও পড়বা। এই 3টা সৃজনশীল তোমরা অবশ্যই পড়ে যাবা। তারপর আসো তোমাদের ক এর জন্য কি পড়তে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে 4 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার, 13, 17, 18 তাহলে এই প্রশ্নগুলো পড়ে দেন পরীক্ষার হলে যাবা। এরপরে খ প্রশ্ন ক এর জন্য এই যে 1 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, এটা সকল বোর্ডেই চলে আসবে। তারপরে 3 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা। এরপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1, 2, 3 বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই এখনই মুখস্থ করে ফেলো। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 21 এবং 22 এই দুইটা প্রশ্ন একটু ভালো করে দেখবা। এমসিকিউ দুটোটা। 23, 24, 25, 26, 27, 28, 29, 30,
30, 31, 32, 33, 34। এই 34টা এমসিকিউ অবশ্যই তোমরা পড়বা এই অধ্যায়ের জন্য। এরপরে আসো লাল সালো। তোমরা লাল সালো থেকে কয়টা সৃজনশীল পড়বা দেখো। এই যে 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে যাবা। তারপর 2 নাম্বার সৃজনশীলটাও পড়বা। 2 নাম্বারের এই যে ক হচ্ছে এখানে, এই যে খ, গ, ঘ। তারপর 3 নাম্বার সৃজনশীলটাও পড়বা অবশ্যই। 4 নাম্বারটাও পড়বা। এই অধ্যায় থেকে 4টা সৃজনশীল পড়বা, ঠিক আছে? আমি যে 4টা দাঁড়িয়ে দিছি। এরপরে প্রশ্ন ক এর জন্য তোমরা পড়বা হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপর 8 নাম্বার। 8 নাম্বারের উত্তর হচ্ছে এদিকে, এই যে 8 নাম্বার। 8 নাম্বারের উত্তর 9 নাম্বার। তারপরে 11, 12, 15, 16। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 15 এবং 16। তারপরে 20, 23, 24, 25, 26, 27, 28। এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে। তারপরে তোমাদের খ প্রশ্নের জন্য কি কি পড়তে হবে দেখো। 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 15, 16। এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা। এরপরে তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ পড়তে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। এই এমসিকিউগুলো অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। তারপরে সিরাজউদ্দৌলা থেকে তোমরা কি কি পড়বা দেখো। এই যে 1 নাম্বার সৃজনশীলটা পড়বা। 1 নাম্বারের ক, খ, গ, তারপরে ঘ প্রশ্ন। এরপর 2 নাম্বার সৃজনশীলটা পড়বা। 2 নাম্বারের এই যে ক, খ, গ, ঘ। 3 নাম্বারটা পড়বা। এই যে 3 নাম্বার ক, খ, গ, ঘ। তারপর 4 নাম্বার সৃজনশীলটা পড়বা। 4 নাম্বারের এটা হচ্ছে উদ্দীপক, এটার প্রশ্ন। এই যে এখানে এই যে ক, খ, গ, ঘ। তারপরে 5 নাম্বার সৃজনশীলটা পড়বা। তাহলে এখান থেকে শুধু 5টা সৃজনশীল দিলাম। এই 5টা সৃজনশীল তোমরা অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। এরপরে প্রশ্ন করার জন্য কি পড়তে হবে দেখো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার। 10 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বা। 11 নাম্বারও অবশ্যই পড়বা। 12 নাম্বার, 14, 15, তারপরে 17, 18। 18 নাম্বারটা অবশ্যই পড়বা। 22 নাম্বার, 24, 25, 28, 29। 29 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। এরপরে 33 নাম্বার আছে, 37 নাম্বার আছে। এরপরে প্রশ্ন ক এর জন্য তোমরা কি পড়বা। এই যে 1 নাম্বার অবশ্যই পড়বা, 3 নাম্বার অবশ্যই পড়বা, 7 নাম্বার অবশ্যই পড়বা।
10 নাম্বার, 11 নাম্বার অবশ্যই পড়বা, 15 নাম্বার অবশ্যই পড়বা, 16, 18 এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা। এরপরে এমসিকিউর জন্য তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তোমরা এমসিকিউগুলো এখনই মুখস্থ করে ফেলো। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 34, 37, 38, 39 এই এমসিকিউগুলো অবশ্যই পড়ে দেন পরীক্ষার হলে যাবা। তো আমি তো মোটামুটি পুরা বাংলা বইয়ের সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং ফাইনাল সাজেশন আমি দিয়ে দিলাম। অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষার হলে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু কমন পাবা। তাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবা, 2-1 বার দেখবা, তাহলে কিন্তু তোমাদের পুরা বই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।